হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে টমেটো মুগ ডাল বানিয়ে দেখাবো। এইভাবে একবার মুগ ডাল কিন্তু তোমরা বানিয়ে দেখো, দারুণ 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 কিন্তু খেতে হয়, বিশ্বাস করো। গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে জাস্ট জমে যাবে। তো খুবই সিম্পলভাবে আমি ডালটাকে বানিয়েছি, কিন্তু খেতে জাস্ট অসাধারণ। তো প্রথমে যেটা করব, মুগ ডালটাকে আমি সেদ্ধ করে নেবো। আমি 4 ঘন্টার জন্য মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর কুকারে আমি দিয়ে দিচ্ছি, দেখো, পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, এক গোটাটাই দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিচ্ছি। তার সাথে আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। সবগুলো দেওয়ার পর জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে সেদ্ধ করব। মুগ ডাল তো জানোই খুব বেশি টাইম লাগে না, আমি মোটামুটি 3টের মতো। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি একটা জায়গায় নামিয়ে রাখবো। দেখো, এবার আমি ডালটাকে তড়কা দেবো, এটাই হচ্ছে মেন পার্ট। তো ফার্স্টে যেটা আমি করব, কড়াতে দিচ্ছি ঘি। তো তোমরাও চেষ্টা করবে এই রেসিপিটা পুরোটা ঘিতে করার। তো তেলটাকে অ্যাভয়েড করবে, ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে দেন এখানে আমি অ্যাড করব গোটা জিরে, এরপর আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা। কারি পাতার জন্য কিন্তু ডালটার টেস্ট দারুণ আসবে। আর এখানে আমি 4টে বড় সাইজের রসুন নিয়েছি, সেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছিলাম। যতক্ষণ না রসুনটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, এই হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুনের মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নেবো, বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করার ডালকে এর মধ্যে দিয়ে দেবো। আর ডাল দেওয়ার পর তোমরা যদি যেমন যে জল জল পছন্দ করবে, এই সময় জলটা তোমরা পারলে অ্যাড করেই নিতে পারো, বাট আমার একদম ঠিকই আছে, আমি এখানে জল অ্যাড করছি না। একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে এই সময় তোমরা নুনটা একটু টেস্ট করে দেখবে, কম মনে হলে অ্যাড করবে। তো আমি মধ্যখানে একটু নুন অ্যাড করেছিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। দেওয়ার পর একটু খুব ভালো করে ফুটতে দেবো। আর লাস্টে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তো অল্প একটু চিনি আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস, আমার মুগ ডাল কিন্তু একদম রেডি। দেখছো কতটা সুন্দর দেখতে হয়েছে, বিশ্বাস করো খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা আমি বাটিতে নামিয়ে নেবো। তো গরম গরম আমি ভাতের সাথে সার্ভ করছি। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা, মুগ ডালের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিও। আর আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। আজ এইটুকুই, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, টেক কেয়ার অল।